হজের জন্য শুধুমাত্র সামানা গোছানো আর হজ কিভাবে করতে হয় সেটার প্রস্তুতি নেওয়া জরুরি না, বরং এর থেকে বেশি জরুরি হচ্ছে মানসিকভাবে প্রস্তুত হওয়া। আপনি এবছর হজে যাচ্ছেন, আপনি কি মানসিকভাবে প্রস্তুত হজ করার জন্য? অনেককেই দেখবেন যে হজ করে আসছেন কিন্তু তারপরেও হয়তো মুখের মধ্যে দাড়ি রাখেন নাই, অথচ বয়স হয়ে গেছে 70-এর কাছাকাছি। আবার এরকম অনেকে আছেন যারা দেখবেন হজে যাওয়ার আগে যেই ধরনের পাপ কাজের সাথে লিপ্ত ছিল, হজ থেকে আসার পরেও বরং ওই পাপ কাজগুলো আরো বেড়ে গেছে, বা ওই ধরনের কাজ থেকে উনি বিরত থাকতে পারেন নাই। তার মানে কি, হজ থেকে ওনার তেমন কোনো উন্নতি হয় নাই। হজ কবুলিয়াতের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ হজ শুধুমাত্র কিছু অ্যাক্টিভিটি না, বা বিমানে চড়ে মক্কা মদিনায় চলে গেলাম এটা না, বরং সেই সাথে নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসার একটা অঙ্গীকার, নিজেকে আল্লাহ তাআলার সামনে সমর্পণ করার একটা অঙ্গীকার। আরাফার ময়দানের দিন মানুষ যেরকম উস্কো খুস্কো চুল নিয়ে সাদা কাপড় পরিধান করে এমনভাবে আল্লাহ তাআলার সামনে দৌড়াদৌড়ি করেন, বা এমনভাবে আল্লাহ তাআলার সামনে যান যে যেটার মানে হলো যে আমি অধম, আমি আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করে দিলাম। তো এই সমর্পণটা যদি শুধু শারীরিকভাবে হয় আর মানসিকভাবে না হয়, তাহলে কিন্তু এখান থেকে যেই আত্মিক উন্নতি হওয়ার কথা, বা আমাদের যেই জীবনযাপনে বা চালচলনে যে পরিবর্তন আসার কথা, সেটা কিন্তু হয়তো হবে না। তো যার কারণে আমরা যারা হজে যাওয়ার নিয়ত করতেছি, বা অল্প কিছুদিনের মধ্যে আমাদের যাদের ফ্লাইট, আমি তাদের উদ্দেশ্যে বলবো আমরা যে হজে যাওয়ার আগে মেন্টালি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করাটা জরুরি। যে আমি হজে যাচ্ছি তার মানে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার সাথে সংকল্প করলাম যে আমি হজ থেকে আসার পরে যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দিব, যাবতীয় গীবত শাকায়াত ছেড়ে দিব, যাবতীয় অহংকার ছেড়ে দিব। এর ছাড়াও আমার মধ্যে যত ধরনের গুনাহ আমার মধ্যে আছে সেটা আমি অনেক ভালো জানি। তো ওই সমস্ত গুনাহের কাজগুলো থেকে আমরা আর গুনাহের কাজগুলো আর করবো না, বরং এই গুনাহের কাজগুলো জীবন থেকে ছেড়ে দিব। কিন্তু উল্টা দিকে হয় কি জানেন, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আমি হজে যাচ্ছি, আমি হয়তো ভিআইপি কোনো প্যাকেজে যাচ্ছি, বা আমি যাচ্ছি আমার কাছে অনেক বেশি টাকা আছে, আমি হজ করে আসার পরে লোকে আমাকে হাজি সাহেব বলবে, বা আমার এমন একটা বয়স হয়ে গেছে, এই বয়সে এসে হজ না করলে আসলে সমাজে মানুষ কি বলবে। তো যার কারণে হজে যাওয়ার আগে সবচাইতে বড় প্রস্তুতি হচ্ছে নিজের দিলকে পরিষ্কার করা এবং নিজের নিয়তকে সহি করা। যে কোনো আমল কবুলিয়াতের জন্য নিয়ত সহি হওয়া জরুরি। শুধুমাত্র যে সমস্ত আমল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়, আল্লাহ তাআলার কাছে কিন্তু সেই আমলই শুধুমাত্র গ্রহণযোগ্য। যদি সেটার সাথে কোনো লোক দেখানো বা আদার্স কোনো পারপাস থাকে, বা দুনিয়াবি কোনো ইচ্ছা বা দুনিয়াবি কোনো পারপাস থাকে, তাহলে সেই আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল না। তাই আমরা যারা হজে যাব, সর্বপ্রথম আমরা নিয়তকে ঠিক করব যে আমি যাচ্ছি কি পারপাসে, যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। দেন যদি বলি যে আমি আমার দিলকে, আমি আমার মনকে, কারণ হজের মধ্যে অনেক ধরনের পরিশ্রম হবে, অনেক ধরনের কষ্ট হবে, হয়তো এরকম খাওয়া দাওয়ার মধ্যে কোনো ধরনের ঝামেলা হইতে পারে, যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি হয়তো থাকার জন্য কষ্ট হইতে পারে। তো নিজেকে ধৈর্যশীল করার জন্য, সেই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য নিজের মনকে প্রস্তুতি করে নিয়ে যেতে হবে। এবং সেই সাথে হজের যে আমলগুলো আছে, আপনি সাই করা, মিনায় থাকা, মুজদালিফায় থাকা, পাথর নিক্ষেপ করা, যতগুলো যে কাজগুলো আছে, আরাফার ময়দানে থাকা, এই কাজগুলো কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। এবং ওই সময়টাতে বেশ কিছু মানুষ যেহেতু একসাথে যান, এবং সারা পৃথিবীর থেকে এরকম লক্ষ লক্ষ মানুষের একটা জমায়েত হয়, তো যার কারণে অনেক ভিড় হয়, ধাক্কাধাক্কি হতে পারে, কষ্ট হতে পারে। তো সেটার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুতি রাখা। তো আমরা একে তো হচ্ছে যে হজের যে সমস্ত আমল আছে সেই আমলগুলা কোনটা কিভাবে করতে হয়, হজের যাওয়ার জন্য যে সমস্ত সামান জরুরি সেগুলা কিভাবে নিতে হয়, সেগুলোর জন্য যেরকমভাবে প্রস্তুতি নিব, সেই সাথে মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করব যে আমি আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করব এবং আমার নিয়তকে সহি করব। স্টিল যদি আমাদের দিলের মধ্যে এরকম কোনো কিছু থেকে থাকে যে না, যেটা আমি আগে বললাম যে মানুষকে লোক দেখানো, এরকম কোনো কিছু যদি থেকে থাকে, এখনই তওবা করে নিজের নিয়তকে খালেস শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করি। এবং সেই সাথে হজের সময়টাতে ধৈর্য ধারণ করা, বা ধৈর্যের পরীক্ষা দেওয়া, এবং সর্বোপরি কোনো ধরনের হিংসা বিদ্বেষ না রাখা, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, কারোর সাথে উচ্চস্বরে কথাবার্তা না বলা, এই ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আমার এই চ্যানেলে হজে যাওয়ার যে সমস্ত প্রস্তুতি, বা হজে যাওয়ার পরে যে সমস্ত অ্যাক্টিভিটি করতে হয়, এগুলোর উপরে ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে সেখান থেকে দেখতে পারবেন। বাট সেটার থেকেও আমি যেটা বললাম, সেটার থেকেও বেশি জরুরি হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা। তো ইনশাআল্লাহ আমরা আজকের থেকে নিয়ত করি, আমরা যারা হজে যাচ্ছি বা ফিউচারে যাব, অবশ্যই শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিজের দিলকে ওইভাবে প্রস্তুত করব। আল্লাহ তাআলা আমাদের সবার হজকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।